আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আজকে গিয়েছিলাম ঘুরতে, যেখানে ছিল জেব্রা, ছিল হরিণ, ছিল বাঘ আর ভালুকের অসাধারণ ফাইটিং সিন। দেখে দু চোখ ভরিয়ে দেওয়ার মতো একটা দিঘি। অনৈতিক কাজ না করার জন্য একটা নির্দেশনা। কিভাবে যাবেন, কত টাকা এন্ট্রি ফি, সব দেখিয়ে দিব শুধুমাত্র আজকের এই ভিডিওতে। তো আজকে ছিল শুক্রবার। শুক্রবার মানেই হচ্ছে আমার ঘোরাঘুরির দিন। আমি ঘুরতে সবসময় খুব বেশি পছন্দ করি। আমি আজকে যে পার্কে ঘুরতে গিয়েছিলাম এটি সাধারণত আমার বাড়ির সামনে একদম পার্ক, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে ঘুরতে আসে আপনার গাজীপুর, চৌরাস্তা, জয়দেবপুর, অনেক দূর থেকে মানুষজন এখানে ঘুরতে আসে। যারা দূর থেকে আসতে যাচ্ছেন তাদের সর্বপ্রথমে আসতে হবে হচ্ছে টঙ্গী কলেজ গেট। আর কলেজ গেট থেকে হচ্ছে টঙ্গী হায়দ্রাবাদ ব্রিজ, আর হায়দ্রাবাদ ব্রিজ থেকে হচ্ছে আপনার 20 টাকা ভাড়া নেবে যদি ভাস্কর্য কুদরত আলীর পার্কের কথা বলেন। আমাদের বাসা থেকে হচ্ছে লাগে 5 মিনিট হেঁটে যেতে, তো আমাদের ভাড়ারও প্রয়োজন ছিল না, কোনো কিছুরই প্রয়োজন ছিল না। তো এখানে আপনি সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, এখানে ভাস্কর্য উদ্যান লেখাও রয়েছে। এখানে ঢুকতে প্রথমে আপনার চোখে পড়বে বাঁশের দরজাটি, যা দেখতে খুবই সুন্দর ছিল। আর এখানে ছোট একটা আয়নাও দেওয়া ছিল, যা দেখে আমি নিজেকে নিজে একদমই আটকাতে পারিনি। তো এখানে টিকিট মূল্য ছিল আপনার 50 টাকা। তো আমরা দুজনে দুটো টিকিট কেটে শো মেরে চলে যাই একদম ভিতরে। ভিতরে ঢুকতে প্রথমে আপনাদের চোখে পড়বে একটা মিনি জাদুঘরের মতো, যেখানে আপনার সাজানো ছিল মহিষের মাথা, বাঘের মাথা, তারপর হচ্ছে ছোট একটা তাজমহল। ভিতরে যাওয়ার সাথে সাথে আপনাকে যা মুগ্ধ করবে তা হচ্ছে এই পার্কের প্রাকৃতিক দৃশ্য। সম্পূর্ণ পার্কটাই একদমই সবুজে ঘেরা। এখানে বাচ্চাদের জন্য নানা ধরনের আর কি দেখার জিনিসপত্র রয়েছে। জেব্রা ছিল, হাতি ছিল, হরিণ ছিল, বক ছিল, অনেক কিছু ছিল যা বাচ্চারা খেলতে খুব পছন্দ করে। এদিকে আমি আমার ছেলেকে নিয়ে খেলতে শুরু করি, চারপাশটা ঘুরে দেখাই, একটার পর একটা ভাস্কর্য পাল্টে ওকে বসাচ্ছিলাম, ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। ও খুব খুশি ছিল। আসলে কি বাচ্চারা ছোটবেলায় ঘুরতে খুব পছন্দ করে, আর আমার ছেলে হচ্ছে ঘুরতে খুব পছন্দ করে। বাইরে গেলে ও মানে একদম চুপচাপ হয়ে যায়, খুব হাসাহাসি করে, কান্নাকাটি একদমই করে না। তারপর এত সুন্দর সুন্দর ফুল ছিল, এত সুন্দর সুন্দর জায়গা ছিল যে আমি আমার নিজেকে কন্ট্রোলই করতে পারতেছিলাম না ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। তারপর শুরুতে যে বলেছিলাম যে একটা মিনি জাদুঘর রয়েছে, মিনি জাদুঘরের মতো আর কি। তো ওই জায়গায় হচ্ছে ছেলেকে নিয়ে গিয়েছিলাম, একটার পর একটা জিনিস দেখাচ্ছিলাম। ও দেখে হাসছিল, বারবার ধরতে চাচ্ছিল, কিন্তু সব তো কাচের মধ্যে আটকানো ছিল, ধরা সম্ভব ছিল না। জায়গাটা যেহেতু নিরিবিলি ছিল আর অনেক রকমের ফুলের চারা ছিল, আর এত মানুষ ছিল ওই দিন, কারণ শুক্রবার ছিল তো খুব বেশি মানুষ ছিল। যদিও পার্কটা একদম খোলামেলা ছিল, কিন্তু আমরা দুপুর 3টার দিকে গিয়েছিলাম, তো তো কাপলদের জন্য কোথাও আমরা একটু বসার জায়গা পর্যন্ত পাচ্ছিলাম না। কিন্তু শুক্রবার থাকা একটু পর থেকে মানুষজন আসতে শুরু করে আস্তে আস্তে, আর বেশিরভাগ মানুষজনই ছিল আমাদের মতো, একটা করে বেবি নিয়ে ঘুরতে আসছিল সবাই। তো কিছুক্ষণের মধ্যে পার্কটা পুরোপুরি একদম ফ্যামিলি পার্ক হয়ে যায়। তবে হ্যাঁ, বেশিরভাগই ছিল ব্লগার আর টিকটকার। প্রত্যেকের হাতে হাতে ছিল ফোন, একজন করে ক্যামেরাম্যান, একজন করে মডেল, যে ভিডিও করতেছিল আর আরেকজন ভিডিও করে দিতেছিল। আমি এর আগে এখানে 2বার আসছিলাম। একবার আসছিলাম আমার ফ্রেন্ডের সাথে, আরেকবার আসছিলাম হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে, আর এবার আসছি হচ্ছে আমার বেবিকে নিয়ে। আর পরের বার ইচ্ছা আছে যে আমার আব্বু আম্মু যখন আমার শ্বশুরবাড়িতে বেড়াতে আসবে, আমি তাদের নিয়ে একসাথে ঘুরতে যাব। যখন আমি ছোট ছিলাম আর একটু একটু করে বুঝতে শুরু করি, তখন থেকেই দেখতাম আমার আব্বু আমাকে নানা জায়গায় ঘুরতে নিয়ে যেত। আম্মু, আমার ছোট বোন, আমাদের ফ্যামিলি সহ সবসময় মানে প্রতি মাসে একবার হলো কোথাও না কোথাও আব্বু আম্মু ঘুরতে নিয়েই যেত। তো আমিও সবসময় চাই যে আমার ছোট বাচ্চাটাকে নিয়ে আমি সবসময় ঘুরবো, ওর মন সবসময় আনন্দে ভরে রাখবো। আসলে প্রত্যেকটা মানুষের জীবন উপভোগ করার একটা নির্দিষ্ট বয়স থাকে। যদি নির্দিষ্ট বয়সের জীবনটাকে উপভোগই করতে না পারি, ভবিষ্যতে হচ্ছে ওই আনন্দটাই থাকবে না। দেখা যাবে তখন সময় থাকবে, সব কিছুই থাকবে, কিন্তু আমার যে মনের একটা আনন্দ, সেটা কখনোই আমি ফিরে পাবো না। যাই হোক, এখানে ছিল খুব সুন্দর একটা দিঘি। সাধারণত আমরা এই জায়গাটিকে দিঘির পাড় বলেই থাকি। আমার হাজব্যান্ডের সাথে তার ছোটবেলার গল্প করলে মাঝে মাঝে সেই দিঘির কথা বলে, যে তারা বন্ধুরা সবাই ছোট থাকে নাকি প্রায় সময় এই দিঘিতে এসে গোসল করতো। তো অনেকক্ষণ ভিডিও করার পরে দিঘির পাশে একটা ছোট ঝোপ ছিল, ওইখানে গিয়ে আমরা বসি। কারণ বাবু একটু কান্না করতেছিল, তো ওইখানে আবার উপরে লেখা ছিল অনৈতিক কাজকর্ম একদম নিষেধ। তো দেখে আমি তো হাসতে হাসতে শেষ। তারপর হচ্ছে যখন ছেলেকে নিচে ছেড়ে দিয়ে ও হচ্ছে বারবার সিঁড়ি দিয়ে উঠতেছিল, নামতেছিল, তো একসময় আমি হচ্ছে ভয় পেয়ে যাচ্ছিলাম যে পড়ে যাবে কিনা, পড়ে যাবে কিনা, কিন্তু না, সে তো খেলাতেই ব্যস্ত ছিল। তো আমি আবার এখানে হচ্ছে এই ভাস্কর্যের সাথে এসে বসে ওর বাবাকে বলতেছিলাম যে আমার কয়েকটা ছবি তুলে দাও। এখন ছেলেই হচ্ছে এখানে এসে বারবার পাপ্পা 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 করতেছিল। তো ওর বাবা ছবি তুলবে কি, হাসতে হাসতেই শেষ। তো এক সময় যখন তারা ক্লান্ত হয়ে যায়, তাদের আমি বসিয়ে দিই যে তোমরা বসো, আমি এবার একটু ঘুরে আসি, আমি আমার কিছু ছবি তুলে নিই, ভিডিও করে নিই। তো আমি এগুলোই করতেছিলাম, কারণ আমার হচ্ছে পেজে তো রিলসও আপলোড দিতে হবে, তাই না, ছোট বড় কম বেশি। একটা কথা আজকে না বলেই নয়, যে আমি কোনোদিন স্বপ্ন কল্পনা করতে পারি নাই যে আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে এইভাবে সাপোর্ট করবে, বা আমি যা চাইবো তা আমাকে করতে দিবে। শুরু থেকেও হচ্ছে সাপোর্টিভ ছিল, আমি যখন যা চাইতাম, যা বলতাম তা করতে দিত। কিন্তু এইভাবে যে সাপোর্ট করবে আমি তা কখনো কল্পনাও করতে পারিনি। আমার এর আগেও হচ্ছে একটা পেজ ছিল যেখানে প্রায় 6,500 ফলোয়ার ছিল, যা মনিটাইজেশন হয়েও হয়নি, যার জন্য আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম আর পেজটা একদম ডিলিট করে দিয়েছিলাম অভিমানে। তারপর হচ্ছে আশা একদম ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ও আবার নতুন করে আশা
আচ্ছা সমস্যা নেই, তুমি সামনে যাও, আমি আছি, সাপোর্ট করবো, এরকম হয়, এগুলো নিয়ে মন খারাপ করার কিছু নেই। তো তার কথা মতোই আর কি, যে আগাই দেখি সামনে কি হয়, ভাগ্যে যা থাকে আর কি। যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি লং করব না, পরে আবার আপনারাই গাইড নেবেন আমাকে। তো আজকের জন্য এখানেই থেমে যাই। আর সবাই চাইলে আসতে পারেন, ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, খুব সুন্দর একটা জায়গা। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, গুড বাই, আর প্লিজ সাবস্ক্রাইব করে যাবে।